তুফানের ক্রেজ দেখতে চাও তো ঠিক ভিডিও কালেক্ট করেছো, একদম ওপেন খুলবো, ফেসবুক থেকে দেখাবো ধামাকেদার কিছু ক্রেজ। বন্ধুরা, বিজয় টিভি ভয়ঙ্কর রকম জিনিসপত্র ছেড়েছে। মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডামের জলওয়া দেখতে চাও ভাই? এটা দেখেই তো আমি ভিডিও করতে এসেছিলাম। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। ওনার নামের পাশে মেগাস্টার বসবে না তো কি বসবে ভাই? এগুলো কি হচ্ছে বন্ধুরা? প্রথমত তোমাদেরকে বলি যে মিমি চক্রবর্তী অলরেডি আমাদের সবার সামনে এটা পোস্ট করে দিলেন। মিমি চক্রবর্তী অলরেডি এইটা পোস্ট করে দিয়েছেন, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মিমি চক্রবর্তী লিখেছে আজ থেকে বাংলাদেশের বড় পর্দা জুড়ে তুফান নাও ইন সিনেমাস, ফিল্ম রিলিজিং ইন্টারন্যাশনালি অন 28 জুন। এটা মিমি চক্রবর্তী 14 মিনিট আগে পোস্ট করলেন বন্ধুরা। এইটা দেখো জাস্ট ভাই, কি করছে ভাই? আমি তো গেছে আরো টিজার যখন মুক্তি দিয়েছে, পুরো দেশকে তুফানাতে তুলে দিব। সে যা চাইবে তাই পাবে, যা করিতে চাইবে করিবে। এর ব্যতিক্রম ঘটিলে একবার তুফানে দিবে বুলেট ছুঁড়া। কোনো কথা ও আলাদা লেভেলের করছে। আর এটা সেটা মিঠুনেরটা না, এটা হচ্ছে আমাদের শাকিব খান, যাকে বিশ্ব চিনে। আমি বাড়িতে যাই নাই শুধু বসের ছবিটা দেখার জন্য। ঈদ করব শাকিব খানের ছবি রেখে, তার জন্য ঢাকায় রয়ে গেছি। আজকে টাকলাকে দিয়ে দিব, টাকলাকে দেখা দিয়ে চাই যে আমরা নিঃশব্দ হয়ে কিভাবে আমরা ভালোবাসতে পারি শাকিব খানকে। এখানে আসলাম কারণ তুফান ছবি চলতেছে, বছরে একবার তুফান আসে। আমাদের শাকিব খান সুপারস্টার, ভালো লাগে তাই তুফান ছবি দেখতে আসছি। তুফান ভালো লাগে, শাকিব খান প্রিয় নায়ক। যাই হোক, আমি পুরোটা দেখালাম না কারণ বিজয় টিভি কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে, বিজয় টিভি কপিরাইট দিতে পারে। আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। আমি বোঝালামই যে অলরেডি কিন্তু রিয়াকশান যাকে বলা যেতে পারে, দর্শক দেখে উচ্ছ্বসিত শাকিব ভক্তরা তুফান দেখে এসে, এবং হল থেকে বেরিয়ে জাস্ট কাতারে দর্শক কিন্তু মারাত্মক রিভিউজ দিচ্ছে, প্রত্যেকে ফাটাফাটি রিভিউজ দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে লোকে। দেখো 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 কী লেভেলের পাগলামি চলছে অলরেডি বন্ধুরা, ইটসেলফ মারাত্মক পাগলামি। এই দেখো 12:30 শো টাইম, রোমা সিনেমা হল, জুমার বাড়ি, গাইবান্ধা। সেখানে ভিড়টা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি অন এক্সক্লুসিভলি এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রোমা সিনেমা হল গাইবান্ধাতে সেখানে কিন্তু এরম ভিড়, সেটা পোস্ট করেছে এসকে ফিল্মস। সেখানে শাকিব হাসান সে কিন্তু এটা পোস্ট করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হোয়াট আ ক্রেজ। মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা নিজেরা মানে জাস্ট ফেসবুকে তুফান জিনিসটা লিখবে, তারপরে তুফানি ঝড় দেখতে পাবে। ওখানে লেখা হয়েছে তুফান যাহা চাইবে তাহা পাইবে। তুফান ভয়ে কাঁপছে গোটা দেশ। 12:30 শো টাইম, রোমা সিনেমা হল, জুমারহাটি, গাইবান্ধা। দেখো তোমরাই দেখতে পাচ্ছ, আমি কিছু দেখাচ্ছি না। মানে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমি জাস্ট আনবিটেবল, অবাক হয়ে যাচ্ছি। রুট সিনে ক্লাবেও মানে এক্সপেক্টেড দ্য আনএক্সপেক্টেড, এটা রুট সিনে ক্লাব থেকে পোস্ট হয়েছে বন্ধুরা। আনবিটেবল রেসপন্স, আনবিটেবল ইচ অ্যান্ড এভরিওয়্যার, জাস্ট ধামাকা। দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা। দেখো দেখো দেখো, এইটা তোমাদেরকে একটু দেখাই। কাতারে লোক, আলাদা লেভেলের ক্রেজ কিন্তু চলছে সর্বত্র। বাম্পার রেসপন্স দিয়ে দিল স্টার সিনে গল্প, চারিদিকে পজিটিভ রিভিউ। লম্বা রেসার ঘোড়া 100 কোটি ছুঁয়ে দিলেও দিতে পারে। বড় চমক আছে, এই তুফানকে ছাড়িয়ে যেতে পারে দরদ। প্রোমো তাই বলে। প্রোমো দেখে ফেলেছো তোমরা? এই আমাকে জানাও তো কমেন্ট সেকশনে, তোমরা কারা দরদের প্রোমো দেখেছো? আই ডোন্ট নো। মানে দেখো, এটা আবার আরেকটা হলের রেসপন্স কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অন অ্যান এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সিনেমা হলগুলোতে হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। দেখো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক। সিনেমা দেখতে দেখো তোমরাই দেখো। কাতারে লোক, কাতারে যাকে বলা যেতে পারে। উইচ ইজ আমেজিং, ভয়ঙ্কর, মাথাটা ঘুরিয়ে দেওয়া। এছাড়াও কিছু ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলো পৌশালিদি নিজের ভিডিওর ভিতরে দেখিয়েছে। সেই ছবিগুলো আমি তোমাদেরকে একটুখানি দেখাই, তাহলে আমার মনে হয় যে সেগুলোও আমার মিস করা হবে না কিছু। এটা একটা ভিডিও ফুটেজ, যেটাকে আমি জাস্ট মানে ছবি হিসেবেই দেখালাম তোমাদেরকে। দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, দেখতে পাচ্ছ। এছাড়াও পৌশালিদি এই ছবিটা দেখিয়েছে, প্রত্যেকটা জায়গায় হাউসফুল, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে এই ছবিটা দেখো, এটা কিন্তু 3টে শো যেটা এখন চলছে, যেটা তাও হাউসফুল এবং সব সিঙ্গল স্ক্রিন কিন্তু। এবং এই ছবিটা দেখো, ও মাই গড, মানে আমি দেখে জাস্ট অবাক। ওফ,
বাপ রে বাপ, আলাদা লেভেলের রেসপন্স ভাই, সর্বত্র হাউসফুল যাচ্ছে, সর্বত্র। এটা কি করছে মেগাস্টার শাকিব খান, মানে আমি আর কিছু বলতে চাই না। আমি তোমাদেরকে যতটা সম্ভব হলো ততটা দেখালাম, এবং জাস্ট মানে মাথাটা ঘুরিয়ে দেওয়া খেলা দেখাচ্ছে, মাথাটা ঘুরিয়ে দেওয়া। এটা একটা বাংলা সুপারস্টার, বাংলা মেগাস্টারের ক্রেজ এরকম। গোটা বাংলাদেশ আজকে তুফানময় হয়ে গেছে, গোটা বাংলাদেশ আজকে কাঁপছে, দুষ্টু কোকিল ডাকে রে আলাদা লেভেলের খেলা চলছে। তার সঙ্গে দরদের প্রোমো দেখে ফেলেছো তোমরা, বাপরে বাপ তোমরা কি লাকি। মানে আমরা 28 জুনের অবধি অপেক্ষা করবো, ইন্টারন্যাশনাল রিলিজ করবে। আমি সত্যি মানে এরকম ক্রেজ দেখার পরে তো আমার নিজেরই মনে হচ্ছে যে ভাই কখন তুফান দেখবো, অত ভালো ট্রেলার, অত ভালো সিনেমা তো ফাড়ু হয়েছে, সবাই পাগলামি করছে, সবাই চিৎকার করছে, ঠিক আছে। আনবিটেবল মানে লাভ পাচ্ছে, আনবিটেবল ভালোবাসা পাচ্ছে তুফান কোথাও গিয়ে বাংলাদেশ থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে 100 কোটি নালে বলছে এই লেভেলের রেসপন্স, একদিনে হয়তো 3-4 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসতে পারে তুফানের ক্ষেত্রে, উইচ ইজ অ্যামেজিং। এবং আরেকটা ছোট্ট জিনিস আমি একটুখানি বলতে চাই, আমার দেখে সেটাও ভালো লাগলো যে ফেসবুকে অলরেডি বেরিয়েছে, এটা আমি দেখলাম, যে স্বয়ং রায়হান রাফি যে কী বলছেন, রায়হান রাফি কিন্তু লিখছেন যে স্টার সিনেপ্লেক্স মানে মাল্টিপ্লেক্সে তুফানের কোনো টিকিট আর নেই। বন্ধুরা 1 ঘন্টা আগে এটা লেখা হয়েছে রায়হান রাফির তরফ থেকে, তোমরা নিজেরা দেখো। রায়হান রাফি লিখেছেন স্টার সিনেপ্লেক্সের সব শাখার সব শো হাউসফুল, আপনারা ব্লকবাস্টার, মধুমিতা, শ্যামলী বা লায়নের টিকিটের জন্য দেখতে পারেন, খোঁজ নিয়ে দেখতে পারেন যদি পান। মানে দিস ইজ দ্য রেসপন্স ভাই, মানে মাথা ফাতা, হ্যাঁ বুঝতে পারছি না এটা কী স্টারডাম ভাই, এটা শাকিব খানের কী স্টারডাম। দিস ইজ শাকিব খান, নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। বাংলাদেশের বাঘ রে ভাই, বাঘ পুরো জঙ্গল গিলে খাচ্ছে একেবারে, ওটা বাংলাদেশের বক্স অফিসটাকে এরকম খাবলে খাচ্ছে ভাই। আনবিটেবল ক্রেজ এই লোকটার, সর্বত্র দেখাচ্ছিলাম তোমাদেরকে, তোমাদের তো সব প্রুফ খুলে দেখালামও, অন ভিডিও দেখালাম, অন দেখালাম, ফটোজ দেখালাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আর প্লিজ তুফানের আপডেট যদি কারোর কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু পাঠিও, ফেসবুক বা ইত্যাদি বা যে কোনো কোথাও, মানে কোথাও একটা পাঠিও ভাই, বাই।